না না রহস্যটা আমার ভেদ করতে হবে। দিদি আমি এতক্ষণ এটা নিয়ে চৈতালির সাথে ডিটেলস আলোচনা করলাম, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কেউ আসেনি, আমি একা এসেছি। আর আমার সাথে এসপি এবং আইবি যিনি হেড আছেন তিনি এসছেন। এই কেসে আমি এটুকু বলতে পারি যে যত বড়ই হোক না কেন প্রয়োজনীয় ব্যবস্থা, স্ট্রং অ্যাকশন, স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে। এবং কতগুলো কথা আমার কানে এসছে, সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি, এসপিকেও বলেছি, আইবিরও যারা আছে বলেছি। বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে। বাবলা আমার চিরকালের পরিচিত। আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম, মালদা এরকম অনেক ঘটনা আমি সাক্ষী। এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কাছেও পপুলার ছিল। কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না। এমএলএ আমরা পাই না, এমপি আমরা পাই না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে, বিশেষ করে কর্পোরেশন ইলেকশনে কেউ কেউ জিতে যায়, কর্পোরেশনটা পায়, বাট এমপি এমএলএ হয় না। দুর্ভাগ্য এটাও। এর মধ্যে কী রহস্য আছে, রহস্যটা তো আমি জানি। অনেক রকম খেলা চলে, এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ হবে। আমার এটুকুই বলার ছিল। যদি জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়ে যাচ্ছিল, সেটাই কি কাল হলো? যেটা জনপ্রিয়তা এত জনপ্রিয় তো প্রথম থেকেই ছিল, হ্যাঁ, কিন্তু মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝি না। তার কারণ হচ্ছে এমপি ইলেকশনও আপনারা দেখলেন, দুটো সিটেই আমরা হারলাম। একদম তাই। ইংলিশ বাজারে আপনি ভোটে দেখুন, আমরা এমএলএ ইলেকশনও হেরেছি, কিন্তু কাউন্সিলর ইলেকশন দেখুন কর্পোরেশন জিতে যায়। আমি তো নিশ্চয়ই চাইবো আমাদের লোকেরা জিতে, কিন্তু আমার সেটা কথা না। রহস্যটা সেই রহস্যের পেছনে কি আরো বড় কেউ আছে, ষড়যন্ত্র? না না, রহস্যটা আমার ভেদ করতে হবে। দিদি দলকে কি গুরুত্ব দিচ্ছে না জেলা নেতৃত্ব? ভাই দাদা সাহেব 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 কিছু বলবেন? দেখুন, উনি মুখ্যমন্ত্রী অবশ্যই, কিন্তু উনি তার আগে আমাদের দিদি এবং বাবলাকেও প্রচণ্ড স্নেহ করতেন, আমাকেও ভীষণ স্নেহ করেন। এটাই আমাদের বড় আশীর্বাদ ওনার কাছ থেকে। উনি এসেছিলেন, বাবলার যে ঘটনাটা ঘটেছে তাতে উনি অত্যন্ত দুঃখিত, এবং সেই জন্যই উনি, আপনারা জানেন যেদিন প্রথম ঘটনাটা ঘটে তখনও উনি যেভাবে রিয়্যাক্ট করেছিলেন, আজকেও উনি এখানে এসে তার থেকেও বেশি উনি দুঃখী, এবং সেই দুঃখই আমার সাথে শেয়ার করলেন, এবং তারপরে উনি আমার সাথে আলাপ আলোচনা করলেন। বলছি যে এই যে দুলাল সরকার খুনের ঘটনা, এখানে বারবার বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে অনেকেই জড়িত থাকতে পারে, সেই বিষয়গুলো বললেন মুখ্যমন্ত্রীকে? না, দেখুন, এইগুলো আলোচনা তো আমার ওনার সাথে হয়নি। উনি জাস্ট দুলালবাবু সম্পর্কেই কথা বলছিলেন, এবং যে ঘটনাটা ঘটেছে তার জন্য উনি বারবার করেই দুঃখ প্রকাশ করছিলেন। বলছি, মুখ্যমন্ত্রী বললেন যে বাবলার অসম্পূর্ণ কাজ আপনি করবেন, কি বলে গেলেন আপনাকে? দেখুন, দুলালবাবুর অনেক কিছু চিন্তাভাবনা ছিল। উনি দীর্ঘদিন থেকে কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যান, একবার চেয়ারম্যানও হয়েছিলেন। সেই হিসেবে অনেক কিছু চিন্তাভাবনা তার ছিল। সেই কাজগুলো হয়তো উনি বললেন যে আমি সেই কাজগুলোকে সম্পূর্ণ করব। ওনার যা চিন্তাভাবনা ছিল আমার সাথে যেগুলো শেয়ার করেছিল
যেগুলো জানি সেইগুলো কাজ যেন আমি করতে পারি, তার জন্য উনি করলেন। বলছি, আপনি বলেছিলেন দুলালবাবুর বিরুদ্ধে অনেকদিন ধরে একটা কনস্পিরেসি হচ্ছিল, আপনি যতটুকুটা জানতে পেরেছেন কনস্পিরেসি সম্পর্কে সেগুলো বলেছিলেন কোন দিকে? দেখুন না, মুখ্যমন্ত্রী এসছেন আমার দুঃখে দুঃখী হয়ে, এবং উনিও নিজে খুব দুঃখিত সেই বিষয় নিয়ে এসছিলেন, দিয়ে এমনি আমাদের কথাবার্তা হয়েছে। আমি অত বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো না। উনি আমার দুঃখে দুঃখী হয়েই আমাকে